হাদিসের কাছে আত্মসমর্পণ করি, যদি কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ করি, নিঃসন্দেহে ইসলাম পৃথিবীতে সর্বাপেক্ষা নির্ভেজাল, সর্বাপেক্ষা বিশুদ্ধ ধর্ম, এটি স্পষ্ট হয়ে যাবে আপনার আমার কাছে। ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে আজকে আপনি আমি পিছিয়ে রয়েছি। আজকে আপনাকে আমাকে জঙ্গি বলা হচ্ছে, আজকে আপনাকে আমাকে সন্ত্রাসী বলা হচ্ছে। অথচ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড বলেন, তো যারা আপনাকে আমাকে বলছে তারা এগুলোর শীর্ষে, তারা এগুলোর গডফাদারের পর্যায়ে রয়েছে। দেখুন তো, পৃথিবীতে সারা বিশ্ব খুঁজে দু চারটা রাষ্ট্র বের করুন তো, যে মুসলিম জাতি একটা দেশকে ধ্বংস করে দিয়েছে। খুঁজে পাবেন? সারা পৃথিবী খুঁজে কয়টা পাবেন? কিন্তু দেখুন, অমুসলিম ইহুদি এবং খ্রিস্টান বিশ্বের বহু রাষ্ট্রকে তছনছ করে দিয়েছে, বোমার আঘাতে কয়লায় পরিণত করেছে। অনেক পাবেন, কত দেখবেন আপনি। এরা কারা করছে? দেখুন আফগানিস্তানের দিকে তাকিয়ে, দেখুন ইরাকের দিকে তাকিয়ে, দেখুন লিবিয়ার দিকে তাকিয়ে, লেবানন বৈরুতের দিকে তাকিয়ে দেখুন, বসনিয়ার দিকে তাকিয়ে দেখুন, হার্জেগোভিনার দিকে তাকিয়ে দেখুন, কাশ্মীরের দিকে তাকিয়ে দেখুন, অবস্থাটা কি রয়েছে। এরা কারা? এরা মুসলমান। যারা এগুলো করছে তারা সন্ত্রাসী নয়, তারা জঙ্গিবাদ নয়, তারা জঙ্গি নয়, উল্টো চাপানো হচ্ছে। এগুলোর শিকার যে মুসলিম, সেই মুসলমানদেরকে বলা হচ্ছে জঙ্গি, বলা হচ্ছে সন্ত্রাসী। যাবেন কোথায়? আপনার ঘরে আক্রমণ করছে একজন, আপনি ঘর সামলানোর জন্য প্রতিরোধ গড়ে তুললেন, আপনাকে বলা হচ্ছে সন্ত্রাসী, জঙ্গি। আপনি ঘর সামলানোর জন্য আত্মরক্ষার ব্যবস্থা করছেন, তখন আপনি হলেন সন্ত্রাসী, আপনি হলেন জঙ্গি। আর যে আক্রমণ চালালো ও হচ্ছে সন্ত্রাস নির্মূলকারী। আজব আজব পৃথিবী, আজব ব্যাখ্যা। কাকে বুঝাবেন এগুলো? ইসলাম এগুলোতে বিশ্বাসী নয়। মুসলিম জাতিকে বিশ্বের বুকে, বাংলাদেশকে বিশ্বের বুকে কুলসিত করার জন্য, ইসলাম ধর্মকে বিতর্কিত করার জন্য এই ষড়যন্ত্র আঁকা হয়েছে। আপনার আমার ছোট ভাইকে, আপনার আমার ঘরের সন্তানকে বিভিন্ন অস্ত্র দিয়ে, বিভিন্ন টোপ দিয়ে ঘর থেকে বের করে নিয়ে রাতারাতি প্রশিক্ষণ দিয়ে জঙ্গিবাদে নামিয়ে দিয়েছে তারাই এগুলোর নেপথ্যে। খুঁজে দেখলে ইতিহাস সেখান থেকে আসে। আজকে যে আইএসের ধোঁয়া তোলা হচ্ছে বাংলাদেশে, আজ থেকে কয়েক বছর আগে এই আইএসের প্রধান বাগদাদি, তাকে দেখা গিয়েছিল জন ম্যাককেইনের সাথে বৈঠক করতে। যে জন ম্যাককেইন বারাক ওবামার প্রতিদ্বন্দ্বিতা করেছিল, বারাক ওবামার পাল্টা লড়ছিল যে জন ম্যাককেইন, তার সাথে আইএসের প্রধান বৈঠক করছে একই টেবিলে। হাস্যকর অবস্থায়, হাস্যরস অবস্থায় বৈঠক করছে জন ম্যাককেইনের সাথে। তিনি কয়েক বছর পরে আইএসের প্রধান। আপনি আমার বুঝতে বাকি আছে যেগুলো নাটের গুরু কোথায়? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ভূগর্ভস্থ সম্পদকে লুটে নেওয়ার জন্য এগুলো ষড়যন্ত্র। আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। বাংলাদেশের মধ্যে অঢেল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ভূগর্ভস্থ বিজ্ঞানী যারা, তারা বিশ্লেষণ করছেন যে বাংলাদেশের একদম সীমান্ত এলাকা, বঙ্গোপসাগরের তলদেশে যে তৈল সম্পদ আছে, যে খনিজ সম্পদ রয়েছে, এই সম্পদ যদি বাংলাদেশ তুলতে পারে, এই সম্পদ যদি কোনো সময় সুন্দরভাবে ব্যবহার করতে পারে, তো বাংলাদেশের মাথাপিছু যে আয় রয়েছে তার বহুগুণ বৃদ্ধি পাবে এক সম্পদ থেকেই। তো ভূগর্ভস্থ সম্পদগুলো তোলার মতো ক্যাপাসিটি, তোলার মতো টেকনিশিয়ান ব্যবস্থা আমাদের নেই, যার কারণে দেরি হচ্ছে। এই সম্পদগুলো লুটে নেওয়ার জন্য এগুলো পায় তারা। একটু সচেতনভাবে বুঝলে তো আপনার আমার কাছে পরিষ্কার। তাই আসুন, দেশপ্রেমিক নাগরিক যারা, প্রকৃত যারা মুসলিম, তারাই দেশপ্রেমিক। দেশপ্রেমিক প্রকৃত মুসলিমকে এগিয়ে আসতে হবে। এসব সন্ত্রাসী কার্যক্রম, জঙ্গিবাদী কার্যক্রমকে রুখে দাঁড়ানোর জন্য, এই মুখোশধারী ব্যক্তিদের মুখোশকে উন্মোচন করার জন্য প্রকৃত মুসলিমরা এগিয়ে আসবে ইনশাআল্লাহ। মুসলিম জঙ্গিবাদ হতে পারে না, ইসলাম জঙ্গিবাদী ধর্ম হতে পারে না। জঙ্গিবাদের শিকড় উপড়ে দেওয়ার জন্য, মূলত পাঠানোর জন্য ইসলামের আবির্ভাব হয়েছে। জাহিলি সমাজের, জাহিলিয়াতের গাঢ় অন্ধকার তমচ্ছন্ন সমাজকে আলোকিত সমাজে পরিণত করেছিল ইসলাম। যে সমাজে সন্ত্রাসী কার্যক্রম সমান হারে চলত, যে সমাজে নারীর কোনো মূল্যায়ন ছিল না, নারীকে পণ্য হিসাবে ধরা হতো,
একজন পুরুষ ইচ্ছা হলে 50 জন নারীকে বিয়ে করতে পারবে, এই ট্র্যাডিশন ছিল সেই সমাজে। এ সকল নীতির, এ সকল সন্ত্রাসী কার্যক্রমের মূলোৎপাটন ইসলামই করেছিল, অন্যরা করতে পারেনি। যুগ যুগ ধরে যা পারেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামের মশাল জ্বালিয়ে, এই ইসলামের আলো জ্বালিয়ে মাত্র 23 বছরে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছিলেন। তো আজও আপনি আমি পারবো, যদি প্রকৃত ইসলামটা বোঝার চেষ্টা করি, তাহলে আপনার আমার কাছে পরিষ্কার হবে ইসলাম সম্পর্কে আপনার আমার পড়াশোনার অভাব। যারা রিপোর্ট করি, যারা বিশ্লেষণ করি, সবার আপনি আমি আজকে আপনার আমার ছেলেকে বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার বানানোর জন্য প্রতিযোগিতায় লিপ্ত, প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ করি, অথচ প্রকৃত ধর্ম শেখানোর জন্য আপনি আমি 1 টাকা ব্যয় করি না। তো আপনার আমার সন্তান জঙ্গি হবে না তো কার হবে? ইঞ্জিনিয়ারিং থিওরি তার মাথায় দিয়েছেন, ইংলিশের থিওরি তার মাথায় দিয়েছেন, ম্যাথামেটিক্সের থিওরি মাথায় দিয়েছেন। আপনি মুসলিম হয়ে মুসলিমের থিওরি আপনি মাথায় দেননি, ফলে আপনার সন্তান জঙ্গিবাদের দিকে গিয়েছে। আপনার সন্তান যদি ইসলামের থিওরি বুঝতো, তাহলে আপনি মুসলমান হয়ে আপনার সন্তান জঙ্গিবাদে যেতে পারতো না, বরং তার জঙ্গি কেউ বন্ধু থাকলে তাকে ফিরিয়ে আনতো, সে যেত না। কিন্তু ইসলাম বুঝাতে ব্যর্থ হয়েছেন আপনার সন্তানকে, তাই তো তারা জঙ্গিবাদের দিকে গিয়েছে। তা আসুন মুসলিম হিসাবে আমাদের সন্তানদেরকে প্রকৃত দ্বীন শিখানোর ব্যবস্থা করি। ইংরেজি শিখাই, গণিত শিখাই, ইঞ্জিনিয়ারিং শিখাই, আরো কিছু শিখাই, পাশাপাশি আমি যেই ধর্ম বিশ্বাস করি এই ধর্মের স্বচ্ছ রূপটাও তার মাথায় দেওয়ার চেষ্টা করি। যদি দিতে পারি আপনার আমার সন্তানকে, খুব শীঘ্রই এই বাংলাদেশ থেকে বিতাড়ন করা যাবে জঙ্গিবাদ সন্ত্রাসীকে। কারণ আমরা তো মুসলিম, আমরা ম্যাক্সিমাম মুসলমান, 90 বা 95% মুসলমান। তো কোন মুসলমানের বাচ্চা জঙ্গিবাদে যাবে না, কোন মুসলিম ঘরের সন্তান জঙ্গিবাদে যাবে না যদি ইসলামকে বিশ্বাস করে। বিধায় তাদেরকে প্রকৃত ইসলামটা শেখানোর ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সরকার এবং কর্তৃপক্ষ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে প্রকৃত ইসলামটা আমরা তুলে ধরার চেষ্টা করি, প্রকৃত ইসলামটা মানুষকে বোঝানোর জন্য ব্যবস্থা করুন, এ আবেদন ব্যক্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরিবেশকে অনুকূলে করে দিন। আমাদের যে সমস্যা, সন্ত্রাসী বা জঙ্গিবাদী সমস্যা, এগুলোকে বিতাড়িত করার সুযোগ, তৌফিক এবং মেজাজ দান করুন। আমিন।